सिलगढी नगर निगमको पहलमा डेङ्गु र किटजन्य रोगहरू नियन्त्रण गर्न र कुनै पनि प्रकोपको सामना गर्न एक महत्त्वपूर्ण बैठक भयो। सिलगढी महानगरपालिकाको बैठक कक्षमा भएको यस बैठकमा डेङ्गु र किटजन्य रोगको प्रकोप फैलन नदिन कसरी रोक्न भन्ने विषयमा छलफल भएको थियो। बैठकमा मुन्सी प्रेमचन्द कलेजका प्रिन्सिपल डी, सिलगढी कलेज पिएचआई विभागका अधिकारीहरू, एनबिसिडी र सिंचाई विभागका अधिकारीहरू, विभिन्न शैक्षिक संस्थाका सदस्यहरू, सिलगढी नगर निगमका अधिकारीहरू र धेरै प्रशासनिक अधिकारीहरू उपस्थित थिए। রিপোর্ট আমাদের ফেভারে এসেছিল, বাকিটা পুরো টেকনিক্যাল ব্যাপার। এরা আমাদের বলেছে যে এরা ফুলপ্রুফ রিপোর্ট পেতে এদের 2-3 ডেজ লাগবে সময়, সুতরাং তাদের সেই সময় দিতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কোনো অ্যালার্মিং কোনো কিছু নেই, কিন্তু অ্যালার্মিং নেই, কালকে অ্যালার্মিং হবে না সেটা আমরা বলতে পারি না, যার জন্য আমাদের পুরসভার থেকে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত ক্লাব, গণসংগঠন, এনজিও, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্কুল, কলেজ সবাইকে নিয়ে একটা অল আউট ড্রাইভে যাচ্ছি। সব ঠিক আছে। আজকে আপনারা যাদের সঙ্গে বৈঠক করলেন তাদের বিষয়গুলো কম্পাউন্ড একবার আপনারা পরিষ্কার করে দেবেন, তারপর ওরা নিজেরা করবে। আমাদের অত ইনফ্রাস্ট্রাকচার নেই যে সারা বছর ধরে পরিষ্কার করতে থাকবো। আর খালি জায়গা যেগুলো আনআইডেন্টিফাইড ওনার্স, সেখানে আমাদের একটা স্ট্যান্ডার্ড আমরা ব্যানার লাগাচ্ছি, তারপর নিজেরা পরিষ্কার করবো। মানুষ সেই মানুষ আইডেন্টিফাই হলে তাকে তার পয়সাটা দিতে হবে। দাদা, আপনি বললেন যে নিকাশি নালার উপর দোকান এবং বাড়ি নির্মাণ হয়েছে, সেই ধরনের নিকাশি নালা পরিষ্কার করতে হবে। সেগুলো আমরা অনেকগুলো ভাঙছি, সবগুলো একসাথে ভেঙে তুকমান গেটের মতো রাতারাতি 10,000 দোকান আমি ভাঙতে পারবো না। আমার পক্ষে যতটা সম্ভব ভাঙছি। নতুন একটাও করতে দেওয়া হবে না। নতুন আমরা খবর পেলেই সেখানে অ্যাকশান নিচ্ছি, এবং যেগুলো খুব ফাউল করছে, যেখানে আমাদের নিকাশি নালা তৈরি করতে হবে, ড্রেন তৈরি করতে হবে, সেখানে আমরা জায়গায় জায়গায় ব্যবস্থা নিচ্ছি। এখন 40 বছর ধরে সবাই ঘুমাচ্ছিল, আমি একদিন সকালবেলায় উঠে তো এটাকে করতে পারবো না, এটাকে করতে সময় লাগবে, আমরা সেই কাজটা করছি। আমি পেয়েছি, এদেরকে জিজ্ঞাসা করা হয়নি, এদের পেয়েছি কনসার্ন অফিসারদের সাথে আমরা করে নিচ্ছি। ডেঙ্গু নিয়ে যে আপনি বৈঠক করলেন বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে, সরকারি বা বেসরকারি, এরকম কোথাও আইডেন্টিফাই হয়েছে যে যাদের এখানে মানে বেশি সমস্যা হয়, আগের বছর হয়েছিল বা জল জমে থাকছে যারা? সেগুলো 42 নম্বর তো আমি নিজেই মানুষের কাছে চলো 2 দিন ধরে করলাম, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম অবস্থাটা কী আছে, এবং যেখানে যেখানে হচ্ছে আমাদের টিম মেনলি এখন ড্রেনগুলো, যেই লেন দিয়ে জলগুলো যায় সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যাতে জলগুলো মুভ করতে পারে, সেইটাকে আমরা করছি। কিন্তু আমরা মানুষের কাছে অ্যাট দি সেম টাইম আবেদন করছি যে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না। এখন নির্মল বন্ধুরা যাচ্ছে, তাদের সেগ্রিগেটেড ওয়েস্টগুলো আপনারা দিন। আর প্লাস্টিক, থার্মোকল ব্যবহার বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে কমিশনার ম্যাডামকে বলেছি, উনি সমস্ত বড়ো এবং বড়ো মাধ্যমে ওয়ার্ডগুলোকে বলে দিচ্ছে যে সমস্ত বাজার, সমস্ত ম্যানুফ্যাকচারিং, স্টোরিং অ্যান্ড সেলিং কঠোরভাবে নিষিদ্ধ, এবং তার জন্য 365 দিন 12 মাস 30 দিন আমাদের এই অভিযান চলতেই থাকবে। এটা নিয়ম করে 15 দিন 1 মাস করলাম, বন্ধ রাখলাম, ওরকম না, সারা বছর চলতে থাকবে। ফাইনিং হবে, আমরা এগুলো কারেকশান করব, এবং এবার আমাদের পেনাল মেজারেও আমরা যাব। দাদা বলছি, এটা যাতে যথাযথভাবে হয়, লিফটিং করে গাড়ির সংখ্যা বাড়ানো, এবং ইরিগেশন এটাকে আমাদের গাড়ি অবধি এটাকে পৌঁছে দেবে, আমরা সাথে সাথেই মালটাকে নিয়ে যেতে পারি, নাহলে রাস্তায় প্রবলেম হবে। এই কাজটা খুব টেকনিক্যাল এবং কঠিন কাজ, তার জন্য আমরা আমাদের একটা টিম তৈরি করেছি, টাস্ক ফোর্সই বলুন যাই বলুন, তার একজন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা ইরিগেশনের সাথে একটা মনিটরিং করে এই প্রোগ্রামটা তারা করবে। আর আমাদের হাইড্রেনগুলো আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা ক্লিয়ার করছি, কিন্তু এখনও প্লাস্টিক, থার্মোকল ব্যবহার সেই পরিমাণে কমেনি, এবং এগুলো বিভিন্ন জায়গার মুখগুলোকে চোট করে দিচ্ছে। তারপর অনেক জায়গায় হাইড্রেনের উপরে দীর্ঘদিন ধরে দোকান ইত্যাদি হয়ে আছে,
সেখানে পরিষ্কার করার সমস্যা। কিছু জায়গায় হাই ড্রেনের উপরে বাড়িও তৈরি হয়ে আছে, সেই জায়গাগুলো জায়গায় জায়গায় আমরা সেগুলোকে ক্লিয়ার করা, কিছু রিমুভাল, এই কাজগুলো আমরা করেছি। আমরা টোটাল স্লাইডের মাধ্যমে আমাদের লাস্ট 3 বছরের ডেটা কালেকশন করে কোন কোন জায়গায় জল বেশি জমে, কোথায় জলের সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে সেইভাবে আমাদের টিম, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট এবং এখানে আমাদের যে কন্ট্রোল রুমটা আছে, সেই কন্ট্রোল রুমটা আমরা মাল্টিপারপাস কন্ট্রোল রুম করছি এবং এটা 24 ঘন্টা খোলা থাকবে। আমরা এই কাজটা স্যারের সাথে করব এবং পিএইচিকে আমরা বলেছি যে একটা মেশিনেই তারা পাউচ তৈরি করছে, এই পাউচের সংখ্যা আরও বাড়াতে বলেছি। ওরা যে পরিমাণ পাউচ আমাদের দেবে বলেছিল 3000 পার বড়ো পার ডে ফর 15 ডেজ, এই সংখ্যাটা বাড়াতে বলেছে। ওরা এটা চেষ্টা করবে যথাসম্ভব বেশি পাউচ যাতে আমরা জলের ক্রাইসিস তৈরি হলে যাতে মানুষকে আমরা দিতে পারি। মিটিং করলাম ভেক্টরবর্ন ডিজিজ মেনলি ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করলাম, মিটিংটা করলাম। আজকে স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশনস স্কুলগুলো ডিআই প্রাইমারি সেকেন্ডারি শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল আর স্টেট গভর্নমেন্টের অনেকগুলো অর্গানাইজেশনস এস্টাবলিশমেন্ট ছিল। এর আগের দিন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, হাসপাতাল, মেডিকেল কলেজ, সিএমওএইচ, তাদের সাথে আমরা মিটিং করেছি এবং আমরা সমস্ত ক্লাব, গণসংগঠন ইত্যাদিকে নিয়েও আমরা দীনবন্ধু মঞ্চে মিটিং করেছি। আমরা সিরিজ অফ আলোচনা করে আমরা ওয়ার্ড ফুটিংসে এটা নেমেছি যাতে এই ডেঙ্গুর প্রকোপ শিলিগুড়ি এবং সংলগ্ন জায়গাতে এটা মানুষকে ক্ষতিগ্রস্ত না করায় অ্যাওয়ারনেস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সমস্ত সরকারি আবাসনের ক্যাম্পাস, স্কুল, সরকারি এস্টাবলিশমেন্ট আমরা ওয়ান্স ফর অল করব এবং তারপর তাদের এটা মেনটেন করতে হবে, সেটা নিয়ে তাদের সাথে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। এছাড়া আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি। ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের ইরিগেশনের কিছু রোল আছে। ইরিগেশন কতগুলো ভার্নারেবল এরিয়া যেখানে নদীর চরে কিছু মানুষের বাড়ি তৈরি হয়েছে ভূপেন্দ্রনগর এবং আরও 44 নম্বরে কিছু আছে, 3 তীরের দিকে আছে কিছু কিছু জায়গায়, সেখানে প্রোটেক্টিভ মেজার যতটুকু নেওয়া সেটা আমরা নিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টিমরাও এসেছিলেন, তাদের কাছে টার্পলিন অন্যান্য যেগুলো প্রিভেন্টিভ সেই বিষয়গুলো আমরা রেখেছি। আমরা আমাদের 3টে পাম্প আছে, সেই পাম্প দিয়ে আমরা জল বেশি জমলে পাম্প আউট করার ব্যবস্থা এবং আমরা অন্যান্য জায়গা থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকেও কিছু পাম্প আমরা নেওয়ার আমরা চেষ্টা করব। বড় গাছ ভেঙে পড়লে, ডাল ভেঙে পড়লে আমাদের যেগুলো সোয়িং আছে সেগুলো দিয়েও আমরা করছি এবং আমরা সোয়িং গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্টের কাছে ইলেকট্রিক সোয়িং আছে, তাদের থেকেও ইলেকট্রিক সোয়িং আমরা কথাবার্তা বলে তাদের সাথে আমরা একটা কমিউনিকেশন আমরা বেটার করেছি। তাছাড়া আমাদের যে আপনারা জানেন যে ফুলেশ্বরী, জোড়াপানি, মহিষমারি, পঞ্চানই এই জায়গাটায় আমরা নদী সংস্কারের কাজ ইরিগেশন করছি। তারা যে হিউজ কোয়ান্টাম অফ স্ল্যাশ তারা লিফট করছে, সেটা আমরা লিফট করে ডাম্পিং গ্রাউন্ডে আমরা নিয়ে যাচ্ছি।